তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আছে সম্ভাবনা, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তা কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছি। আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু ঝাড়খণ্ডের সর্বত্রে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে গতিবেগ নিয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেই। দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল সর্বত্রে কিন্তু ভালো ধরনের বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, খাটুয়া, মুর্শিদাবাদ, বনগাঁ, নৈহাটি, কলকাতা, চন্দননগর, আর তাছাড়া কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, ঝাড়গ্রাম, আর দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা, বারাসাত সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে, দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তা কিন্তু বাংলাদেশের ওপর থেকে হয়ে অতিক্রম করবে। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে প্রায় অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আজকে, তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। এখন ঠিক 2:40 PM দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই পুরুলিয়ার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তা স্পষ্ট কিন্তু ওয়েদার আপডেটে দেখা যাচ্ছে। তো আগামী দিনে বৃষ্টির পরিমাপ এবং আপডেট নিয়ে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ, যেমন উত্তর দিনাজপুর, কিরণদিঘি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র, এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আর দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয়, এবং দেখতে পাচ্ছি আমরা সর্বত্র আসাম এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল সকাল টাইমে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। এবং যত টাইম এগোবে কিন্তু দক্ষিণ বিভাগেও কিন্তু বজ্রগর্ভ মেঘের সিস্টেম কিন্তু তৈরি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, দুর্গাপুর, রাজশাহী, মাহিদপুর, নৈহাটি, মুর্শিদাবাদ সর্বত্র কিন্তু বজ্রগর্ভ মেঘ কিন্তু আগামীকালও সিস্টেম তৈরি হবে, দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র, মতিরহাট, ফরিদগঞ্জ, এবং কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, আমরপুর, আর দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, সিলেট, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ সর্বত্রে কিন্তু বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকালও। তো আজকেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। লাল সতর্কতা কিন্তু আছে, দেখতেই পাচ্ছি আমরা লাল সতর্কতা বিশেষ করে বর্ধমান, বনগাঁ, চন্দ্রকোনা, আর এতে চন্দননগর, কৃষ্ণনগর, খাটুয়া, নৈহাটি, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, এবং বাংলাদেশের যশোর, সাতক্ষীরাই, স্বয়ংনগর, এবং খুলনা, বরিশাল, লোহাগাড়া, মাধুরীপুর, ফরিদগঞ্জ, এবং মহাদেবপুর, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, এবং শিগরা, রাজশাহী, বগুড়া, আর এতে আছে আমরা মাদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও সর্বত্রে কিন্তু বজ্রগর্ভ মেঘের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আছে আজকেই, তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 3রা এপ্রিল, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো লাস্ট আপডেট 3রা এপ্রিল কিন্তু দেখতে পাচ্ছি সেরকমভাবে কিন্তু কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই, তবে প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা এবং লু বোয়ার আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র, এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু গরম আবহাওয়ার জন্য লু বোয়ার আশঙ্কা, সতর্কতা প্রচণ্ড গরমের, দেখতেই পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। তো আজ এটুকুটাই।